হ্যালো, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও তোমাদের দয়ায় ভালো আছি। তো তোমাদের সর্বশেষ ক্লাস নিয়েছিলাম জুমে। আর সেই ক্লাসটা ছিল তোমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপরে। তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপরে ক্লাসগুলো সাধারণত জুমেই আমাদের সুবিধাজনক। তো তোমাদের মোটামুটি ২-৩টা ক্লাস যাই নিয়েছিলাম। তোমরা মোটামুটি ফাইনাল অ্যাকাউন্ট এমনিতেই সেই ক্লাস 9 থেকে করে আসার কারণে বেসিক ধারণাটা সবারই কম বেশি আছে। এখন আসলে তোমাদের এখানে সমন্বয়গুলো সাধারণত সমস্যার সৃষ্টি হয়। তো সেই সমস্যাগুলো তোমার যদি তোমরা মার্ক করো বিভিন্ন অঙ্ক করতে গিয়ে, এগুলো আমাকে বলবে। জুমে নেক্সট ক্লাস নেওয়ার সময় আমি সেগুলো তোমাদের মোটামুটি রিকভার করার চেষ্টা করব। তো ইউটিউব ক্লাস হিসেবে তোমার মানে রেকর্ডিং ক্লাস হিসেবে আজকে তোমাদের আমি যে চ্যাপ্টারটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে তোমার অ্যাকাউন্টিং ফর রিসিভেবল অ্যান্ড কারেন্ট লায়াবিলিটিস। এটা তোমাদের একটা নিউ চ্যাপ্টার প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিংয়ের। এই চ্যাপ্টারটা সম্বন্ধে তোমাদের যখন ইন্টারে ছিলে তখন বাংলায় ধারণা ছিল। বাংলায় তোমাদের ইন্টারমিডিয়েটে প্রথম বর্ষে তোমাদের প্রাপ্য হিসাব সংক্রান্ত চলতি দায় সংক্রান্ত অঙ্ক তোমরা করে এসেছিলে। তো সেটাই আমাদের ইংলিশ ভার্সনে এই প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিংয়ে আবার নতুন করে আছে। তো তোমাদের এই চ্যাপ্টারটা বুঝতে খুব একটা সমস্যা হবে না। তো চলো আমরা একটা বেসিক অঙ্ক শুরু করে দিই। তোমাদের এখানে 2019 সালে অঙ্কটা আসছিল। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে ডিসেম্বর 31, 2016, 2016 সালের 31শে ডিসেম্বর তারিখে অ্যাপেক্স ফুড লিমিটেড রিপোর্টেড দ্য ফলোয়িং ইনফরমেশন অন ইটস ব্যালেন্স শিট। অ্যাপেক্স ফুডের ব্যালেন্স শিটে নিম্নত তথ্যগুলো ছিল। তো সেখানে অ্যাকাউন্ট রিসিভেবল, মানে তুমি যাদের কাছে টাকা পাও, অ্যাকাউন্ট রিসিভেবলের পরিমাণ দেয়া 1,00,000 টাকা। আর সম্ভাব্য নাও পেতে পারো এমন একটা সঞ্চিতি, যাকে ইংলিশে বলা হয় অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট, ছিল 15,000। তাহলে সেটা বাদ দিয়ে নিট অ্যাকাউন্ট রিসিভেবলের ব্যালেন্স দেয়া 85,000, মানে 85,000 টাকা। তাহলে আসল কথা হচ্ছে আমাদের এই অ্যাপেক্স ফুড লিমিটেডের চিত্র দেখে আমরা বুঝতে পারছি যে 2016 সালের 31শে ডিসেম্বর তারিখে তারা বিভিন্ন জনের কাছ থেকে টাকা পেত কত, 1,00,000 টাকা, মানে পাবে এরকম একটা অবস্থা অ্যাকাউন্ট রিসিভেবল। আবার নাও পেতে পারি এমন সম্ভাবনা ছিল কত, 15,000। পেতেও পারি নাও পেতে পারি এমন সন্দেহজনক সঞ্চিতি যেটা, সেটা হচ্ছে 15,000 টাকা। তাহলে বাদ দিলে আসলে নিট কত পাওয়ার সম্ভাবনা নিশ্চিত, সেটা হচ্ছে 85,000। এই তথ্য দিয়ে এবার কি বলল, ডিউরিং 2017, এবার 2017 সাল জুড়ে দ্য কোম্পানি হ্যাড দ্য ফলোয়িং ট্রানজ্যাকশন রিলেটেড টু রিসিভেবল। যখন আমাদের 2016 সালের 31শে ডিসেম্বরের তথ্যগুলো মাথায় রেখে আমাদের 2016 সালের 31শে ডিসেম্বর পার হয়ে গেল, এইবার 2017 সাল যখন শুরু করলাম, 2017 সালে অ্যাকাউন্ট রিসিভেবল বা তোমার এই রিসিভেবল সংক্রান্ত বিভিন্ন ধরনের লেনদেনগুলো 2017 সালে কী কী ছিল তা কিন্তু নিচে দেয়া। তো এখানে আমাদের খেয়াল করে কী লেখা, ডিউরিং 2017 দ্য কোম্পানি হ্যাড দ্য ফলোয়িং ট্রানজ্যাকশন রিলেটেড টু রিসিভেবলস, মানে তোমার দেনাদার সংক্রান্ত লেনদেনগুলো ছিল নিম্নরূপ। প্রথমে বললো 1 নম্বরে সেলস অন অ্যাকাউন্ট টাকা 5 লাখ। তারপর 2 নম্বরে বললো সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স টাকা 20,000। 3 নম্বরে গিয়ে বললো কালেকশন ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল 3 লাখ, দেনাদারের কাছ থেকে টাকা আদায় করা হলো 3 লক্ষ টাকা। 4 নম্বরে বললো রাইট অফ অ্যাকাউন্ট রিসিভেবল ডিমড আনকালেক্টেবল 6,000। আমাদের তোমার এই যে কথাটা বললো রাইট অফ অ্যাকাউন্ট রিসিভেবল আনকালেক্টেবল টাকা 6,000, এই কথাটার মানে হচ্ছে তোমার আমাদের অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে আমরা যে পরিমাণ টাকা পেতাম সেই পরিমাণ টাকার মধ্যে 6,000 টাকা পাবো না, এই মর্মে লিপিবদ্ধ করো। আমরা কিন্তু একটু আগে বলেছিলাম 2016 সালের 31শে ডিসেম্বর তারিখে আমাদের জানা তথ্য মতে আমাদের দেনাদার ছিল 1 লাখ। আর এখান থেকে সম্ভাব্য নাও পেতে পারি এমন সম্ভাবনা ছিল কত, 15,000 টাকা। এই সম্ভাবনা ছিল নাও পেতে পারি 15,000 টাকা। তো এখন সেই সম্ভাবনা থেকে এইমাত্র আমরা খবর পেলাম 2017 সালে এসে যে পাবোই না, রাইট অফ লিখো কত টাকা, 6,000 টাকা, এটা বললো আর কি। আর লাস্টে তোমার 5 নম্বরে গিয়ে বললো রিকভারি টু ব্যাড ডেট 2,000। ওই যে আমরা একটু আগে বললাম যে পাবো না রাইট অফ ব্যাড ডেট 6,000 টাকা, সেখান থেকে আবার বলতেছে পরবর্তীতে গিয়ে রিকভারি,
পরে আবার তোমার পাওয়া গেছে, ব্যাক পাওয়া গেছে কত, 2000 টাকা। মানে প্রথমত আমাদের 6000 টাকা পাবো না মনে শিওর হলাম, একটু পরে আবার বললো যে আমাদের আরেক তারিখে গিয়ে যে 2000 টাকা রিকভার করা গেছে, পাওয়া গেছে, এই হচ্ছে ব্যাপার। তো এই নিয়ে আমাদের এবার ইনস্ট্রাকশন করতে বললো কি, 1 নম্বরে বললো প্রিপেয়ার জার্নাল এন্ট্রিজ টু রেকর্ড দিস ট্রানজ্যাকশনস। আমাদের এইমাত্র যে আমরা 2017 সালের লেনদেনগুলো পড়লাম, ট্রানজ্যাকশনগুলো পড়লাম, এই ট্রানজ্যাকশনের উপরে তোমাদের জার্নাল এন্ট্রি দেখো, হচ্ছে প্রথম কথা। আর 2 নম্বরে বললো প্রিপেয়ার অ্যাকাউন্ট রিসিভেবল অ্যান্ড অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস। আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল হিসাব তৈরি করো এবং অ্যালাউন্স ফর ডাউটফুল হিসাব তৈরি করো। তো তোমাদের 1 নম্বর উত্তরটা যাওয়ার আগে আমি 2 নম্বর একটু শর্টকাটে বলে নিই। সেটা হচ্ছে তোমরা সেই 19 থেকে করে আসছো যে খতিয়ান কিভাবে করে। জাবেদা যখন করা থাকে তখন জাবেদার বিভিন্ন লেনদেনের যে তোমার আইটেমগুলো, সেখান থেকে আমাদের খতিয়ান করাটা খুবই সহজ। তো আমাদের চলমান যে ছকে খতিয়ান শিখেছিলাম আমরা, আমাদের টি ছকে খতিয়ান শিখেছিলাম। তো আমাদের 2 ধরনের খতিয়ানই শেখা ছিল। তো যে ব্যক্তি জাবেদা খুব ভালো পারে, জাবেদা দেখে দেখে খতিয়ান নামানো মোটেই কঠিন কোনো কিছু না। তো তা তোমরা বাসায় মোটামুটি জাবেদা থেকে নিজেরাই খতিয়ান প্র্যাকটিস করবে। যদি খতিয়ান কোনো কারণে কারো বুঝতে বা নতুন করে পড়তে সমস্যা হয়, সেক্ষেত্রে আমাকে বলবে, সেগুলো টুকটাক সমস্যা হলে আমি দেখাই দেবো। তো আমাদের আমাদের আসল যে প্রবলেমটা সেটা হচ্ছে এ নাম্বারটা, প্রিপেয়ার জার্নাল এন্ট্রিজ টু রেকর্ড দিস ট্রানজ্যাকশন। এই যে উপরে যে লেনদেনগুলো করলাম, এগুলো দেখানোর জন্য জাবেদা দেখাও। তো ফাইন, চলো 1 নম্বরে কী ছিল, 1 নম্বর ছিল সেলস অন অ্যাকাউন্ট টাকা 5 লাখ। তো আমাদের ধারে পণ্য বিক্রি করা হলো 5 লক্ষ টাকা। তো ধারে যদি পণ্য বিক্রি করি, আমরা জানি আমরা কারো কাছ থেকে টাকা পাবো। তো কারো কাছ থেকে টাকা পেলে সে আমার সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট। তাই আমাদের তোমার কি হয়, দেনাদার হিসাব ডেবিট। আর এই যে সম্পদটা সৃষ্টি হলো কী কারণে, ধারে পণ্য বিক্রয় করার কারণে। তো বিক্রয় তো একটা আয় বাড়লে অ্যাকাউন্টিংয়ে কী হয়, ক্রেডিট। তাহলে আমাদের সম্পদ বৃদ্ধি পাওয়ার কারণে দেনাদার ডেবিট হলো, আর আয় বৃদ্ধি পাওয়ার কারণে বিক্রয় ক্রেডিট হলো। এখন এটাকে যদি আমরা ইংরেজিতে করে দিই, কী দ্বারা, দেনাদার হিসাব ডেবিটের জন্য হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, আর তোমার বিক্রয় ক্রেডিটের জন্য সেলস অ্যাকাউন্ট ক্রেডিট। জাবেদাটা কী দাঁড়ালো, অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট, সেলস অ্যাকাউন্ট ক্রেডিট। কেউ যদি কোশ্চেন করে যে কেন অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট হলো, বলবে কারণ আমি তার কাছে টাকা পাবো, তাই একটা সম্পদ সৃষ্টি হলো, সম্পদ অ্যাকাউন্টিংয়ে ডেবিট, তাই অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। আর এই সম্পদটা কেন সৃষ্টি হলো, ধারে পণ্য বিক্রয় করার কারণে। আর বিক্রয় হচ্ছে অ্যাকাউন্টিংয়ে আয় বাড়লে হয় ক্রেডিট, তাই সেলস অ্যাকাউন্ট ক্রেডিট। ফাইন। 2 নম্বরে কী বললো, সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স। ওই যে আমরা বিক্রয় করলাম একটু আগে, সেখান থেকে যদি কোনো কারণে পণ্য ফেরত আসে, তাহলে নিশ্চয়ই আমাদের জাবেদা উঠে যাবে। কারণ আমাদের এখানে যখন বিক্রয় করলাম ধারে, তখন জানতাম আমার সম্পদ বৃদ্ধি পেল, আয় বৃদ্ধি পেল। তো সেখান থেকে যদি আমার কোনো কারণে তোমার বিপরীত ঘটনা ঘটে, পণ্য ফেরত আসে, তাহলে কিন্তু আমার আয় কমে গেল, পাশাপাশি সম্পদও কমে গেল। তো আয়ের নাম ছিল সেলস, বিক্রয় যখন ফেরত চলে আসে, সেলসকে কমায় দিতে হয়। কী কারণে কমে গেল, ফেরতের কারণে। তাই জাবেদা কী দিতে হবে, বিক্রয় ফেরত ডেবিট। কেন ডেবিট হলো, আয় কমার কারণে ডেবিট হলো। আর যেহেতু আমার আয় কমে গেল, তো অবশ্যই আমার বরাবর কী কমে যাবে, সম্পদ কমে যাবে। সম্পদ কী ছিল, দেনাদার হিসাব ডেবিট ছিল, এখন দেনাদার হিসাব ক্রেডিট হয়ে যাবে। তাহলে বাংলা জাবেদা হচ্ছে বিক্রয় ফেরত হিসাব ডেবিট, আর দেনাদার হিসাব ক্রেডিট। এটাকে যদি ইংরেজিতে করে দিই, তাহলে তোমার এটা ইংরেজিতে লিখতে হয় সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স অ্যাকাউন্ট ডেবিট, আর তোমার অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা ফাইন। 3 নম্বরে কী বললো, কালেকশন ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল। আমরা অ্যাকাউন্ট রিসিভেবল জানি, আমাদের বছরের শুরুতে আমরা শুরু করেছিলাম 1 লক্ষ টাকা অ্যাকাউন্ট রিসিভেবল নিয়ে, যেখান থেকে 15,000 টাকা সঞ্চিতি বাদ দিয়ে নেট অ্যাকাউন্ট রিসিভেবল ছিল 85,000 টাকা। আবার আমরা দেখলাম আমাদের 1 তারিখের লেনদেনে আমাদের ধারে পণ্য বিক্রয় হলো 5 লক্ষ টাকা। তো আমাদের কিন্তু বেশ অ্যাকাউন্ট রিসিভেবল সৃষ্টি হয়েছে। তো সেই অ্যাকাউন্ট রিসিভেবলগুলো থেকে এই মুহূর্তে আমরা 3 লক্ষ টাকা কালেকশন করলাম। তো আমরা যখন টাকা পেতাম, তখন কিন্তু আমার সম্পদের নাম ছিল অ্যাকাউন্ট রিসিভেবল, এবং এই অ্যাকাউন্ট রিসিভেবল কিন্তু সম্পদ হিসেবে ডেবিট ছিল। এখন যখন এই সম্পদ থেকে আমি নগদ টাকা পেয়ে গেলাম, তাহলে কিন্তু আমার একটা সম্পদ থেকে আরেকটা সম্পদে কনভার্ট হয়ে গেল। আমার এই মুহূর্তে কোন সম্পদ বৃদ্ধি পেল, নগদ সম্পদ বৃদ্ধি পেল, তার মানে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। আর কোন সম্পদ কমে গেল, অ্যাকাউন্ট রিসিভেবল সম্পদ কমে গেল। অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবল নামক সম্পদ থেকে টাকা পাওয়ার কারণে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হলো, নগদ সম্পদ বৃদ্ধি পেয়েছে। আর অ্যাকাউন্ট রিসিভেবল নামক সম্পদ কমে যাওয়ার কারণে অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট।
তাহলে জাবেদা কী হলো? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকাউন্ট ক্রেডিট। ফাইন। এবার আমাদের 4 নম্বরে বললো রাইট অফ অ্যাকাউন্ট রিসিভেবল ডিমড আনকালেক্টেবল। আমাদের অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে টাকা পাবো না এই মর্মে অবলোকন করো কত? 6,000 টাকা। তোমরা ইংলিশ রাইট অফের বাংলাটা শিখে রাখো, অবলোকন মানে আমাদের পাবো না এই মর্মে 6,000 টাকা অবলোকন করো। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে টাকা পাবো না এই মর্মে আমাদের খেয়াল করতে হবে যে কোনো কারণে যদি অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে টাকা না পাই, এর জন্য আমাদের কোনো ফান্ড আগে থেকে রাখা আছে কি না। আমাদের প্রশ্নের শুরুতে কিন্তু আমরা দেখেছিলাম অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে নাও পেতে পারি এই মর্মে একটা ফান্ড সৃষ্টি করা ছিল। ফান্ডের নাম কী ছিল? অ্যালাউন্স ফর ডাউটফুল। আমাদের অ্যাকাউন্ট কত টাকা ছিল? 15,000 টাকা ছিল। তো অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট যেহেতু 15,000 টাকা ছিল, এটা আমাদের আগে থেকেই ধারণা করা ছিল সে টাকা নাও পেতে পারি। এই মর্মেই কিন্তু আমাদের এই অ্যাকাউন্ট ফর ডাউটফুল অ্যাকাউন্ট রিজার্ভটা রাখা ছিল। তো এখন যখন আমরা জানলাম পাবো না 6,000 টাকা, তাহলে কিন্তু আমাদের এখন তোমার ওই রিজার্ভটাকে এখন ব্যবহার করতে পারি। তো আমাদের অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট রিজার্ভটা ছিল কিন্তু আমাদের দায় হিসেবে। তো সেই জিনিসটা থেকে আমাদের এখন যদি এইমাত্র আমাদের টাকা পাবো না 6,000 টাকা, এই লসটাকে যদি কভার করতে চাই তাহলে রিজার্ভ কিন্তু আমাদের ক্রেডিট থাকে। আমাদের কোনো অ্যালাউন্স, যে কোনো ধরনের সঞ্চিতি, রিজার্ভ, দায় এগুলো কিন্তু ক্রেডিট থাকে। তো এই মর্মে আমরা যখন তোমার একটা লস কভার করার জন্য এই রিজার্ভটাকে ইউজ করছি, তাই আমাদের রিজার্ভ কিন্তু কমে যাবে। তাই কোনো ক্রেডিট আইটেম কমলে কিন্তু ডেবিট হয়। এখন জাবেদা কী হবে? অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ডেবিট। কত টাকা? 6,000 টাকা। আর এই যে আমরা টাকাটা পাবো না, কার কাছ থেকে পাবো না? আমাদের অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে পাবো না। তার মানে আমাদের এই না পাওয়ার কারণে কিন্তু সম্পদ কমে যাচ্ছে। তার মানে অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। তাহলে জাবেদাটা কী হবে? লসটা কভার করছি, রাইট অফ বাবদ যে লসটা হচ্ছে কভার করছি কিসের মাধ্যমে? অ্যালাউন্স ফর ডাউটফুল রিজার্ভ থেকে। এই জন্য রিজার্ভটা কমে গেল। ক্রেডিট আইটেম কমলে হলো ডেবিট, অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ডেবিট। আর এই কমে যাওয়ার কারণে আমার কী কমে যাচ্ছে? সম্পদ কমে যাচ্ছে। কি? অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। কত টাকা? 6,000 টাকা। ফাইন। এবার আমাদের তোমার শেষে গিয়ে 5 নম্বরে বললো রিকভারি টু ব্যাড ডেট টাকা 2,000। ওই যে আমরা জানলাম যে পাবো না 6,000, এখন আবার বলছে রিকভার হয়ে গেছে 2,000 টাকা। একটু আগে শিওর হয়েছিলাম 6,000 টাকা পাবো না, এখন আবার বলছে রিকভার করা যাচ্ছে কত টাকা? 2,000 টাকা। এখন রিকভার যদি হয়ে যায় তাহলে একটু আগে যে আমরা জাবেদা দিলাম যে কি? অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, এখান থেকে যদি কিছু রিকভার হয়ে যায় তাহলে নিশ্চয়ই জাবেদাটা উঠিয়ে দিতে হবে। এখন জাবেদাটা তাহলে কী হবে? আমাদের প্রথম কাজ হচ্ছে এই 2,000 টাকার জন্য আগের জাবেদাটা উঠিয়ে দিব। আমাদের কী লিখবো? জাবেদা লিখবো অ্যাকাউন্ট রিসিভেবল, একটু আগে ক্রেডিট করেছিলাম, এখন হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। আর অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট একটু আগে ডেবিট করেছিলাম, সেটা হবে ক্রেডিট। কারণ আমরা একটু আগে 6,000 টাকার জন্য যে কাজটা করেছিলাম এইমাত্র এসে জানলাম ওখান থেকে 2,000 টাকা আবার রিকভার হয়ে গেছে। তাই ওই জাবেদাটাকে উল্টিয়ে দিলাম কত টাকার জন্য? 2,000 টাকার জন্য। এই গেল। তাহলে আমাদের জাবেদা কী হলো? জাবেদা হলো অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট, এটা তখন ডেবিট ছিল, এখন এটা ক্রেডিট করলাম। আর অ্যাকাউন্ট রিসিভেবলকে ক্রেডিট করা হয়েছিল, সেটা এখন ডেবিট করলাম। ফাইন। প্রথম কাজ হচ্ছে আগের যে অ্যালাউন্স ফর ডাউটফুল ডেটটাকে আমরা তোমার কমিয়েছিলাম 6,000 টাকা, এখন আমরা আবার অ্যালাউন্স ফর ডাউটফুল ডেটটাকে বাড়িয়ে দিলাম 2,000 টাকা। অ্যাকাউন্ট রিসিভেবল কমিয়ে দিয়েছিলাম তোমার 2,000 টাকা, সেটাকে এখন বাড়িয়ে দিলাম কত টাকা? 2,000 টাকা। অ্যাকাউন্ট রিসিভেবল কমিয়ে দিয়েছিলাম তোমার 6,000 টাকা, তো সেখান থেকে আমরা রিকভার হওয়ার কারণে বাড়িয়ে দিলাম কত? 2,000 টাকা। হয়েছে ব্যাপার। তাহলে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল পূর্বের জায়গায় ফিরে গেল আরও 2,000, আর অ্যালাউন্স ফর ডাউটফুল পূর্বের জায়গায় ফিরে গেল আরও 2,000 টাকা। এটা হচ্ছে আমাদের পূর্বের অবস্থানে নিয়ে গেলাম। এখন কথা যেটা সেটা হচ্ছে এই যে রিকভার, যখন রিকভার হয় তোমার কোনো কারণে কারো কাছ থেকে টাকা পাবো না, এই জিনিস যখন রিকভার হয় তখন এর অর্থ কিন্তু আমি নগদ টাকা পেয়ে যাব। কার কাছ থেকে পাবো? অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে। কারণ রাইট অফ মানে দেখাও পাবো না, তো রাইট অফ যদি রিকভার হয়ে যায় তার মানে তো পেয়ে যাব। তাহলে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে টাকা পেয়ে যাব। এই জন্য নগদ টাকা যেহেতু পেয়ে যাব, তাই আমাদের আরেকটা জাবেদা দিতে হবে। জাবেদা কী দিব? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। কত টাকা? এই মাত্র যে টাকাটা রিকভার হলো কত টাকা? 2,000 টাকা। তাহলে আমাদের রিকভারের জন্য দুইটা জাবেদা দিতে হয়। অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট অ্যাকাউন্ট থাকলে জাবেদা কী হয়? প্রথমত অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট রাইট অফের কারণে যা করতে হয় সেটাকে উল্টিয়ে দিতে হয়। উল্টিয়ে দেওয়ার পরে আমাদের এইমাত্র যে রিকভার হলো সেটা যে ক্যাশ পেয়ে গেলাম, সেটা আবার অ্যাকাউন্ট রিসিভেবলকে কমানোর মাধ্যমে ক্যাশ ডেবিট করতে হয়, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট করতে হয়। আচ্ছা,
তাহলে আমাদের রিকভারির 2টা জাবেদা। তো আশা করা যায় তোমাদের আমি এই যে 5টা জাবেদা তোমাদের মোটামুটি কেন সহ বুঝালাম, তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। তো যদি কোনো কারণে বুঝতে সমস্যা হয় ভিডিওটা আবার শুরু থেকে দেখবে, কোনো সমস্যা হবে না। আর বাসায় তোমার যে অঙ্কটা তোমার এইমাত্র করালাম এইটার খতিয়ানগুলো নিজেরা করার চেষ্টা করবে। তো তোমাদের এটা করার পরে এই চেহারার অন্য কোনো অঙ্ক অন্য কোনো বোর্ডে থাকলে সেগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো। প্র্যাকটিস করে সমস্যা হলে সেগুলো আমাকে অবশ্যই নক দেবে, আমি পরবর্তী ক্লাসে সেগুলো কভার করে দেবো। তো পরবর্তী ক্লাসের আগ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, ধন্যবাদ।